নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চৈত্রের নবরাত্রিতে কিন্তু বাসন্তী পুজো আসছে। কবে আসছে, কিভাবে আসছে, কখন আসছে এবং কোন কোন রাশি তার জন্য সাফল্য পেতে চলেছে এই বিরল যোগে তা আজ আমরা জানব। এবং তার সাথে সাথে অবশ্যই আমি বলবো, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করছেন, আর অবশ্যই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, অন্যান্য ভিডিওগুলো দেখুন, সেখানে কিন্তু ডিটেলে অনেক কিছু আলোচনা করা হয়েছে। এই মার্চ মাসের প্রায় শেষ হতে চললো, কিন্তু এই মার্চ মাসের শেষের দিকে কিন্তু বিভিন্ন যোগের বেশ কিছু ভিডিও অলরেডি করা আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছেন। তার সাথে সাথে কিন্তু শর্টসের মধ্যেও অনেক রকমের আলোচনা করা হয়েছে, বিভিন্ন টিপস, বিভিন্ন কোনটাতে ভালো কোনটাতে খারাপ, সমস্ত কিছু কিন্তু আলোচনা করা আছে। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার কিন্তু আপনি করে দেবেন। আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, নিশ্চয়ই কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আর হয়তো সবসময় কমেন্টে উত্তর যদি নাও দিয়ে থাকি, অন্য কোনো ভিডিওতে কিন্তু আমি উত্তর দিয়ে দিই। যেমন আগে বেশ কিছু ভিডিও আমি উত্তর দিয়েছিলাম। বা আপনি কোথা থেকে দেখছেন না দেখছেন, যদি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান, নিশ্চয়ই আমি তার পরবর্তী ভিডিওতে আপনার কথা জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি কিন্তু আমি অনেকগুলোভাবে তৈরি করছি। ভিডিওটির মধ্যে থাকছে এই যে নবরাত্রির বাসন্তী পুজো কবে, কিভাবে আসছে, এবং এই বাসন্তী পুজো মানেই জানেন আপনারা দুর্গা পুজো। এই দুর্গা পুজো শারদীয়া যে একটা হয়, সেই সময় তো যে দুর্গা পুজোটা হয়, এই সময় কিন্তু একটা বাসন্তী পুজো হয়। এইটা কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এই নবরাত্রি বা এই বাসন্তী পুজোতে বিরল যোগটি কী কী যোগ আছে এবং কেন হচ্ছে, কোন কোন রাশির জন্য সাফল্য পাচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, বা নানান দিক থেকে চাকরি, ব্যবসা, নানান দিক থেকে তারা উন্নতি করতে চলেছে, এবং এই সমস্ত কিছুগুলো কিন্তু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত শুনবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি আছে সেগুলো কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নিয়ে অলরেডি বেশ কিছু ভিডিও করে রেখেছি, যেগুলো কিন্তু হয়ে গেছে হয়তো বলবেন অনেকেই, কিন্তু তা নয়। কারণ সেই সময় থেকে একটা সময় অবধি কিন্তু এর একটা প্রভাব থাকে, সেই প্রভাবগুলো জানতে পারবেন, কোথাও অনেক কিছুতে আপনি সাবধান হতে পারবেন। তো এই নানান ধরনের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে আমরা নিশ্চয়ই যতটা পারবো সাহায্য করতে পারবো। তো চলুন আমরা আজকে শুরু করি। আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু, যে চৈত্রের এই নবরাত্রিতে বসন্তী পঞ্চমী বা বাসন্তী পুজো একটা বিরল যোগ আছে, তার জন্য বেশ কিছু রাশি জাতক জাতিকাদের সাফল্য, উন্নতি বিভিন্ন জায়গায় হতে চলেছে। শারদীয়া নবরাত্রির মতোই কিন্তু চৈত্রের নবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। শারদীয়া নবরাত্রিতে যেমন আমরা শারদীয়া দুর্গা পুজো করে থাকি, তেমনই কিন্তু চৈত্রের নবরাত্রিতে কিন্তু বাসন্তী পুজো হয়। বসন্তকালে এই দুর্গা পুজোকে বলা হয় বাসন্তী পুজো। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। বাসন্তী পুজোকে কিন্তু বাঙালির আসল দুর্গা পুজো বলেই কিন্তু মনে করা হয়। কবেই চৈত্রের নবরাত্রি পুজো 2025-এ চৈত্র অমাবস্যার পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয়ে চৈত্র নবরাত্রি। এই বছর নবরাত্রি শুরু হবে 30শে মার্চ থেকে। সেই দিন ঘট স্থাপন হয়। বাসন্তী পুজোর ষষ্ঠী 4 এপ্রিল। সপ্তমী থেকে নবমী পড়ছে 5 তারিখ থেকে 5, 6, 7 এপ্রিল মাসের। চৈত্রের নবরাত্রিতেই কিন্তু নবমীর পালন হয়, রামনবমী। মনে করা হয় এই দিন যে রামচন্দ্রের জন্ম হয়েছিল ইত্যাদি অনেক কিছু আছে, তো সেগুলো অনেকের বিশ্বাস অবিশ্বাস, যাই হোক সেটা অন্য আলোচনা। তো
এখানে মা দুর্গা কিসে করে আসছে? শাস্ত্র অনুসারে কিন্তু হাতি, ঘোড়া ও নৌকা, পালকির মতো আলাদা আলাদাভাবে বাহনে চড়ে প্রতিবারের মতন মর্তে আসেন দুর্গা। এই বছর চৈত্রর নবরাত্রিতে কিন্তু দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে, অর্থাৎ দেবীর গজ বাহনের স্বাস্থ্যমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান থাকে, মানে আর্থিক দিকে বলুন বা বিভিন্ন জীবনের সাফল্যর দিকে বলুন, একটা ভালো দিক তৈরি হয়। এই যে ভালো দিক কীভাবে তৈরি হবে? সময়টা তো ভালো, সব কিছুই ভালো, হাতি গজে দেবীর আসা যাওয়া আছে, কিন্তু এর মধ্যে কিছু বিরল যোগ আছে। বিভিন্ন গ্রহ নক্ষত্রের অনেক কিছু তো থাকে, যেগুলো আমরা অনেক আলোচনা করেছি। এখানে চৈত্রের নবরাত্রিতে একটি বিরল যোগ আছে। গণনা বলছে এই বছর চৈত্রের নবরাত্রিতে থাকছে কিন্তু বিরল কিছু শুভ যোগ। সেটা কি? সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের মিলনের প্রভাবে এই সময় লক্ষ্য করা যাবে। চৈত্রের নবরাত্রিতে 4 দিন ধরে থাকবে রবির যোগ এবং 3 দিন ধরে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। এই দুই যোগের প্রভাবে কিন্তু অনেক পজিটিভ প্রভাব কিন্তু বিশেষত আমি 3টি রাশির জন্য আমি এখানে বলবো খুব বেশি তাদের জন্য পজিটিভ হতে চলেছে। এবং এই 3টি রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব, বেশ কিছু উন্নতি হবে, নিশ্চয়ই হবে। কিন্তু তার মানে এই 3টি রাশি ছাড়া অন্য যে 9টি রাশি আছে তাদের কি খারাপ হবে? না, খারাপ কারুর নেই। অন্তত এই যোগে কিন্তু সেরকম খারাপ কারুর আমি বলবো না। হয়তো খুব কম কিছু হবে, খুব মাঝামাঝি কিছু হবে, খুব বিশাল খারাপ বা একদম খারাপ বা খুব কম খারাপ এরকম কিছু নেই। মানে খারাপ হবে না, মানে ভালো হবে তবু খারাপ হবে না, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই চৈত্রী নবরাত্রিতে এই যে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগে কিন্তু একটা ভালো সময়, একটা ভালো বিরল শুভক্ষণ যোগ, এর ফলে কিন্তু কিছু রাশির বেশ উন্নতি হতে চলেছে। এবং তাছাড়া মা দুর্গার আশীর্বাদ কিন্তু থাকছে এই 3টি রাশির জাতক জাতিকাদের ওপর। তো সেই 3টি রাশির জাতক জাতিকারা কারা? প্রথমে আমি যে রাশির জন্য বলবো তিনি হলেন মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি কিন্তু চৈত্রের এই নবরাত্রি থেকে ভালো দিন শুরু হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আটকে থাকা যে কোনো কাজ কিন্তু তারা শেষ করতে পারবেন। বিভিন্ন যেসব আটকে থাকা কাজগুলো আপনাদের হয়েছিল লাস্ট, মানে মিথুন রাশি মানে সবার মিথুন রাশি হচ্ছে সেটা নয়, এদের প্রতিটি রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রতিটি মানুষের, আমি বলেছি এর আগে অনেকবার যে প্রতিটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়, কারোর সাথে কারোর এক ফোঁটা মেলে না। তো সেক্ষেত্রে যে জন্মছক সেই অনুযায়ী কিন্তু মিথুন রাশির কিছু মানুষের কিন্তু বেশ কিছুতে, মানে লাস্ট 3 মাস 4 মাস বা 6 মাস বেশ কিছু রাশির মিথুন রাশির বেশ কিছু মানুষের কিন্তু একটা মানে কোথাও একটা বাধা আসছিল, কোথাও একটা আর্থিক অনটন হচ্ছিল বা বিভিন্ন দিক থেকে যে কোনো কাজে কিন্তু সাফল্য আসছিল না। সেই সব মানুষের কিন্তু আমি বলবো আপনাদের আটকে থাকা সেই সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে এবার একটা মোড় নিতে শুরু করবে 30শে মার্চের পর থেকে। শুধু তাই নয়, 30শে মার্চে শুধু এইগুলো আছে তা না, এখানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণেরও অলরেডি ভিডিও আছে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রতিটি রাশির জন্য বলবো সেই ভিডিওগুলো একটাবার অন্তত আপনারা দেখুন, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। কারণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের যে ট্রানজিট সেটা কিন্তু খুব এই বছরের জন্য ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, এক্ষেত্রে দেখতে গেলে মিথুন রাশি কিন্তু সাফল্য আস্তে আস্তে শুরু করবে 30শে মার্চের পর থেকেই। এবং আপনাদের ওপর দেবী দুর্গার আশীর্বাদের ফলে আর্থিকভাবে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। কারণ এখানে আমি আগেই বলেছি দেবীর গজে আগমন হচ্ছে, গজে গমন হবে। তো সেক্ষেত্রে সেই সময়টাকে কিন্তু আপনি কাজে লাগাতে হবে। আপনাদের যে কোনো কর্মের জায়গাটা একটু যদি সচেতনতার সাথে কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো উন্নতি করতে পারবেন। চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসা যারা করছেন তাদের বলবো যে ব্যবসার দিক থেকে এই সময়টা কিন্তু ভালো। যদি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারেন ব্যবসায়, বা ব্যবসা একটা ভালো কিছু ভেবে রেখেছেন অনেকদিন ধরে করবেন কি করবেন না ভাবছেন, নতুনভাবে একটা কিছু শুরু করা, সেটাও কিন্তু এই সময়টা ভালো সময়, সেটাকে কাজে লাগাতে পারেন অবশ্যই।
আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির জন্য চৈত্রের এই নবরাত্রি দেবী দুর্গার কৃপা লাভ করবে তুলা রাশির জাতক জাতিকারা। এই সময় আপনাদের জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে, যেগুলো কিন্তু বলা যায় যে শুভ ঘটনাগুলি হবে সেগুলোর জন্য কর্ম, অর্থ, স্বাস্থ্য এই সমস্ত দিকে কিন্তু আপনাদের উন্নতি হবে। এমনকি কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ হতে চলেছে, যারা বিদেশ যেতে চাইছেন কর্মের সূত্রে বা পড়াশোনার সূত্রে। সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি কিন্তু হবে। হয়তো অনেক দিন ধরে রোগে ভুগছিলেন বা একটা কোনো অসুস্থতায় ভুগছিলেন, সেটা থেকে আস্তে আস্তে মুক্তি হবে, আস্তে আস্তে দেখবেন রিকভারির দিকে চলে যাবে। এবং আর্থিক দিক থেকে কিন্তু একটা মানে এক্সট্রা ইনকাম, এক্সট্রা কিছু একটা আর্থিক উন্নতি এগুলো কিন্তু একটা আছে, যেগুলো কিন্তু বাধা কেটে গিয়ে, বিভিন্ন রকমের বাধা কেটে গিয়ে কাজে সাফল্য উন্নতি করতে পারবেন তুলারাশির জাতক জাতিকারা। আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো চৈত্রের এই নবরাত্রি থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের দিন আসতে শুরু করেছে। আর্থিক সংকট কিন্তু কেটে যাবে, অর্থ সম্পদ লাভ হতে চলেছে। পৈতৃক সূত্রে হয়তো কিছু বাড়ি, ফ্ল্যাট বা জমি জায়গা, অর্থ সেটা কিন্তু পেতে চলেছেন হয়তো মকর রাশির কিছু মানুষজন। যারা প্রেমের জীবনে আছেন বা সাংসারিক জীবনে আছে, তাদের জীবনে কিন্তু সফলতা, প্রেম বা সাংসারিক জীবনে সুখ শান্তি ইত্যাদি কিন্তু ভালো হবে। যারা প্রেমের মধ্যে আছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বিবাহের দিকেও কিন্তু মোড় নিতে পারে আপনাদের সম্পর্ক, এবং সেটা শুভ হবে আপনাদের জন্য ভবিষ্যৎ জীবনের জন্য। এবং এই সময় আপনাদের জীবনে বিভিন্ন যেসব সমস্যাগুলো ছিল বা সমস্যাগুলো চলছিল, বিশেষত আমি বলবো সাংসারিক জীবন বা আপনাদের আর্থিক জায়গাটায় সেই সংকটগুলো কেটে যাবে, সেই সমস্যাগুলো কেটে যাবে। এবং প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, দেখুন অ্যাস্ট্রোলজিতে কিন্তু অনেক কিছু টোটকা আছে, সেগুলো কিন্তু যদি ব্যবহার করা যায়, অনেকের এটা বিশ্বাস অবিশ্বাস অনেক কিছুই আছে। সেখানে আমি সব শর্টসের মাধ্যমে বিভিন্ন টোটকার কথা বলি, যেখানে কোন এই বছর এই 2025-এ কী দান করা উচিত, কী দান করা উচিত নয়, কোন রাশির কোন রং শুভ, কোন রাশির কী স্বাস্থ্য ভালো রাখতে কী খাওয়া উচিত, কী খাওয়া অনুচিত, এই বিভিন্ন রকমের কিন্তু আলোচনা আমার শর্টসের ভিডিওর মধ্যে করা আছে। তাছাড়াও এক্সট্রা এরকম ধরনের টিপস বা এক্সট্রা এই গ্রহ নক্ষত্র ছাড়া অনেক কিছু টিপসের ভিডিও কিন্তু বড় ভিডিওর মধ্যেও করা আছে, সেগুলো পারলে একটু দেখে নেবেন। আই বাটনে আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশানে আমি কিছু ভিডিও দিয়ে দেবো, বা আপনার আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও শর্টসের মধ্যে গিয়ে একটু দেখে নিন, সেগুলো কিন্তু দেখুন, কাজে লাগবে। এবং আমি বলবো লাস্ট কিছু ভিডিও যেগুলো বড় ভিডিও করা আছে সেগুলো দেখুন, সেগুলো কিন্তু এই বছরের একটা খুব মানে আমি বলবো ইম্পর্টেন্ট কিছু ভিডিও। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের যে ভিডিওটা আমি বারবার এক কথা বলছি, যে এই বছর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যেই সময়টা, এই যে মার্চ মাসের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে ভিডিওগুলো করা আছে, বা ওভারঅল মার্চ মাস নিয়েও কিন্তু একটা কোন কোন গ্রহ নক্ষত্রে কী হচ্ছে না হচ্ছে প্রতিটি রাশি ধরে কিন্তু করা আছে, সেগুলো একটু দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিছু যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন, আপনার মতামত জানাবেন, আপনার যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে সেটাও নিশ্চয়ই জানাবেন। আপনি কোথা থেকে বলছেন সেটাও পারলে জানিয়ে যাবেন। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।